ঈদ উপলক্ষে গাছের মেহেদি পাতা দিয়ে বাসাতেই বানিয়ে নিলাম অর্গানিক কোন মেহেদি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কয়েকদিন পরে ঈদ, আর ঈদে মেহেদি পরবো না সেটা তো হয় না, তাই বাসাতেই বানিয়ে নিলাম গাছের কাঁচা মেহেদি পাতা দিয়ে অর্গানিক মেহেদি। এবং দোকানের মতো করে কোন তৈরি করার সহজ পদ্ধতিও শিখিয়ে দিব। তাই বাজার থেকে চড়া দাম দিয়ে কেমিক্যাল দেওয়া কোন মেহেদি না কিনে বাসাতেই বানিয়ে নিতে পারেন আপনিও। এই মেহেদি ছোট বাচ্চাদেরও দিতে পারবেন। কিভাবে কালার দীর্ঘদিন থাকবে সেটাও শেয়ার করব। আশা করি সবার অনেক উপকারে আসবে আজকের এই ভিডিওটি। তো চলুন দেখে নিই। এখানে আমি 1 কাপ পরিমাণ মেহেদি পাতা নিয়েছি। এখন বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। ব্লেন্ডারের জারে মেহেদি পাতাগুলো নিয়ে নিব। হাফ টেবিল চামচ দিয়ে দিব চিনি, 1 টেবিল চামচ দিয়ে দিব লেবুর রস দিয়ে খুব ভালো মতো মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এখন চালনি দিয়ে এটাকে একটু চেলে নিব। সেক্ষেত্রে কিন্তু মেহেদিটা আপনারা যখন হাতে ডিজাইন করবেন কোনো রকম কিন্তু সমস্যা হবে না, খুব সুন্দর মতো কোণ থেকে বেরিয়ে আসবে। যদি হাতের কাছে ব্লেন্ডার না থাকে আপনারা কিন্তু শিলপাটায় মিহি পেস্ট তৈরি করে নিতে পারেন। একটা পলিথিনের ভিতরে নিয়ে নিব। এখন কিভাবে বাসায় কোণ তৈরি করবেন সেটা দেখিয়ে দিব। আমরা ফুল প্যাকেটিং করার জন্য যে কাগজগুলো ব্যবহার করে থাকি ঠিক সেই কাগজ দিয়ে কোণটা তৈরি করে দেখালাম। কোণটা তৈরি করার পরে অবশ্যই কিন্তু কস্টেপ দিয়ে এটা সেট করে নিতে হবে। যাদের হাতের কাছে ওই কাগজটা নেই তারা কিন্তু বাসায় পড়ে থাকা এরকম ধরনের কাগজ দিয়েও কোণটা তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন, আমি খুব সহজে কিন্তু দেখিয়ে দিলাম। তো এভাবে করে সবগুলো কোণ তৈরি করে নিব। আপনারা কিন্তু বুঝতেই পারবেন না এগুলো বাসায় তৈরি করা নাকি বাজার থেকে কিনে নিয়ে আসা। অলরেডি কিন্তু আমার চ্যানেলে মেহেদি গুঁড়া দিয়ে এই ভিডিওটি করা আছে, মানে কোণ তৈরি করা আছে এবং মেহেদিও তৈরি করা আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন বাসায় পড়ে থাকা এরকম ধরনের কাগজ দিয়ে সহজে কিভাবে কোণ তৈরি করবেন সেটা দেখিয়ে দিই। দেখুন, এরকম ধরনের কাগজ কিন্তু সবার বাসায় থাকে কম বেশি, তাই এটা দিয়েও কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কোণটা তৈরি করে নিব। খুবই সহজ, কিন্তু আপনারা স্ক্রিনে দেখলে হয়তো বুঝতে পারবেন, এটা বলে বোঝানোর কোনো বিষয় না। এভাবে কোণটা তৈরি করে অবশ্যই কিন্তু কস্টেপ দিয়ে এটাকে সেট করে নিতে হবে, তা না হলে মেহেদি পরার সময় কিন্তু এটা বেরিয়ে যেতে পারে। তো এই যে কস্টেপ দিয়ে দিব এভাবে করে। অলরেডি কিন্তু আমার চ্যানেলে কয়েক প্রকারের মেহেদির ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো এটা এই কোণটাও তৈরি করে নিলাম। এখন আগে থেকে মেহেদি যে পেস্টটা তৈরি করেছি সেগুলো এর ভিতরে, যে পলিথিনের ভিতরে রেখে দিলাম সেখান থেকে দিয়ে দিব। এখন ট্যাপ করে এভাবে করে নিচের দিকে নিয়ে আসব। এই যে মেহেদিটা দিয়ে দিলাম, নিচের দিকে একটা কস্টেপ লাগিয়ে তারপর উপরটাকে সেট করে নিব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, অবশ্যই এটা খুব সুন্দর মতো দেখে আপনারা শিখে নেবেন, তা না হলে কিন্তু মেহেদি পরার সময় উপর থেকে মেহেদিটা বেরিয়ে আসবে। এখন সুন্দর মতো কস্টেপ লাগিয়ে নিব আবারও। আর আমি কস্টেপগুলো হাতে কিন্তু এভাবে দিয়ে রাখছি, তাহলে খুব সহজে দ্রুত কাজটা করা যায়। সবশেষে আরও বেশি করে এখানে আমি কস্টেপটা লাগিয়ে নিলাম। এই তো মেহেদির কোণটা তৈরি। এখন মেহেদি ডিজাইন করে দেখাবো। আমি খুব সহজভাবে সিম্পল একটা ডিজাইন করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে কিন্তু হাতের উপরের সাইডে বা নিচের সাইডে যে কোনো সাইডে সুন্দর মতো আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। আমি এভাবে করে ডিজাইনটা করে নিলাম। এটা শুকানোর পরে যে মাশাআল্লাহ করে কত সুন্দর কালার আসে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না, একদমই কিন্তু বাজারের মেহেদির মতো কালার আসে। তাই এটা শুকানো পর্যন্ত কিন্তু অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। তো আমি যেহেতু ভিডিওটা করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, দেখুন এখানে সাথে সাথেই কিন্তু উঠিয়ে দেখাচ্ছি, সাথে সাথে কিন্তু কালার চলে এসেছে। তো মোট 1 মিনিটের মতো এটাকে আমি রাখছি, মানে ডিজাইনটা করতে যতটুকু সময় লাগছে, তারপর আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ করে 1 মিনিটে যদি এত সুন্দর কালার আসে, তাহলে আধা ঘন্টা যদি আপনারা রাখতে পারেন সুন্দর কিন্তু কালার আসবে। আর এটা শুকানোর পরে কিন্তু কোনোভাবে পানি লাগানো যাবে না। এটা শুকানোর পরে আপনারা একটু সরিষার তেল মেখে নেবেন হাতে, তারপর পানি দিয়ে হাত ধুলে কিন্তু আর সহজেই কালারটা উঠবে না। যে কোনো মেহেদি হাতে দেওয়ার পরে আপনারা শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন, তাহলে কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। এবং শুকানোর পরে আপনারা হাত দিয়ে উঠিয়ে নিয়ে তারপর যে কোনো তেল দিয়ে রাখবেন হাতে। তেল দিলে কিন্তু কালারটা সহজে ওঠে না এবং অনেকটাই ডিপ কালার আসে। এই যে এই কালারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি তেল দিয়েছিলাম, এই জন্য কালারটা কিন্তু আছে। আর আমি শুকানো পর্যন্ত অপেক্ষা করি নাই, এই জন্য কিন্তু বেশি একটা কালার আসে না। তো এই যে মেহেদিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গুঁড়া মেহেদি দিয়ে আমি তৈরি করে হাতে ডিজাইন করে নিয়েছি এবং পানি দিয়ে একটু ধুয়ে আপনাদেরকে দেখালাম
কোনো রকম কিন্তু পানিটা লাল হয় না, শুধুমাত্র এখানে তেলটা ব্যবহার করার কারণে। আপনারা অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।